নদীতে সুন্দরপুর গ্রাম। এই সুন্দরপুর গ্রামে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন বাবা। বাড়িতে গোপালের মূর্তি ছিল, গোয়াল ফাড়ি শ্যামলী গাভী ছিল, অতীব পরমা সুন্দরী রমণী তার ছিল সহধর্মিণী, নাম তার ধনধুলি। অতীব পরমা সুন্দরী কিন্তু অতীব পখরা ভারচা। এত পখরা কোনদিন স্বামীকে রন্ধন করে দুটি খাওয়ার বেড়ে দেয় না, কোনদিন গোপালের কাছে গিয়ে সেবা দেয় না, কোনদিন শ্যামলী গাভীকে দুমুষ্টি বিচুলি দেয় না। আত্মদেবের মনে তাতে কোনো কষ্ট নেই। আত্মদেব গোপালের কাছে গিয়ে নিত্য গোপালের সেবা দেয়। সেবা দেওয়ার পর গোপালকে বলে, রে গোপাল, আমি তোর কাছে কিচ্ছু চাই না। সেই ছোট্টবেলা থেকে আমি তোর চরণে তুলসী না দিয়ে জল পর্যন্ত সেবা করি না। না চাইছি ঐশ্বর্য, না চাইছি বিষয় আশা, না চাইছি কোনোদিন ধনী হতে। যে কিনা তার চরণ ছাড়া কিছু জানে না, বল না গোপাল, সে কেন এমন একটা সহধর্মিণী পেল? কেন তার সহধর্মিণী তোমার কাছে এসে কোনদিন তোমার চরণে তুলসী নিবেদন করে না? কেন একটা রমণী হওয়া সত্ত্বেও মা হতে চায় না বলতে পারো গোপাল? তারা কেন মা হতে চায় রে? জানো গোপাল, আমি যখন নিত্য প্রত্যেক বাড়ি বাড়ি পুজো দিতে চাই, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বাবার কোলে ওঠে, মায়ের কোলে ওঠে, কত আদর করে, কত স্নেহ করে, কত মধুর ডাকে মা বাবা বলে ডাকি। কিন্তু আমি এমন হতভাগা, এতদিন বিবাহ করেছি, সংসার করেছি, কিন্তু আমার কপালে বাবা ডাক শোনা হয়। আমার স্ত্রী কোনোদিন মা হতে চায় না। বলো না গোপাল, আমি কি তবে বাবা হওয়ার স্বাদ পাবো না? এমন করে গোপালের কাছে নিবেদন করে। কিন্তু মা, ইহজগতে কারা মা হতে চায়? সন্তান কারা যায় গোবিন্দের কাছে? প্রত্যেকটা নারী চায় আমায় একটা সন্তান দাও, কিন্তু কোনো পুরুষ গিয়ে কি গোবিন্দের কাছে বলে আমায় একটা সন্তান দাও? আত্মদেবের এমন কপাল মা। এমনই কপাল যে আমি কোনোদিন ধুন্ধুলিকে তোমার কাছে নিয়ে আসতে পারলাম না। আজ বাড়িতে এসেছে মা, আর বাড়িতে এসে আজ ধুন্ধুলিকে ডাকছে, ধুন্ধুলি, ও ধুন্ধুলি, শোনো না, আমি তোমায় আজ একটা কথা শোধাবো, তুমি রাখবে আমার কথা? বলো স্বামী, আমারও তো সময় নেই, কি শুধাবে তাড়াতাড়ি শুধা, আমিও তো ধৈর্য ধরে শ্রবণ করতে পারবো না। আচ্ছা ধুন্ধুলি, এত চড়ছো কেন? একটু শান্ত হও, আমার কথা একটু শোনো তুমি। বলো বলো, কি হয়েছে, কি শুনতে হবে বলো। ধুন্ধুলি, তুমি কেন মা হতে চাও না বলো তো? নারী জন্মের সার্থকতা তখনই হয় যদি নারী মা হয়। আর তুমি এমন নারী, তুমি মা হতে চাও না কেন? মা
তোমার মা, আমি তোমার সন্তানের মা হতে পারবো না। বলছে ও এই কারণে তুমি মা হতে চাও না? না আর কোনো কারণ আছে? বলে শোনো এখনো কারণ আছে। বলে এখনো আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা কি কারণ বলে ফেলো তবে। শোনো স্বামী, তুমি ঘরে ছিলে না, আমি ব্রাহ্মণ পল্লীতে গিয়েছিলাম। কি শুনে এলি? ব্রাহ্মণ পল্লীতে গিয়ে আমি শ্রবণ করে এলাম। কি শুনে এলি বলো? স্বামীকে শোধাচ্ছে কে? ধন্ধলে। তুমি ঘটে না কি ছিলে, সকল ব্রাহ্মণে মিলে গিয়েছিলাম ব্রাহ্মণ পল্লীতে। তুমি ঘরে নাহি ছিলে, সকল ব্রাহ্মণী মিলে গিয়েছিলে ব্রাহ্মণ পল্লীতে। তুমি ঘরে নাই ছিলে, সকল ব্রাহ্মণী মিলে গিয়েছিলাম ব্রাহ্মণ পল্লীতে। ঘরে নাহি ছিলে, সকল ব্রাহ্মণী মিলে গিয়েছিলে ব্রাহ্মণ পল্লীতে। কর্ণে নতুন কথা শুনে নিমাইয়ের মা সতীরানী, নতুন কথা শুনি নিমাইয়ের মা সতীরানী। কর্ণে নতুন কথা শুনি নিমাইয়ের মা সচিরানী। নতুন কথা শুনি নিমাইয়ের মা সচিরানী। 13 মাস ছিল গর্ভেতে, 13 মাস ছিল গর্ভেতে। কর্ণে নতুন কথা শুনি নিমাইয়ের মা সতীরানী, 13 মাস ছিল গর্ভেতে, 13 মাস ছিল গর্ভেতে। স্বামী গো নতুন কথা শুনে এলাম, আর নতুন কথা শুনে আমি নতুন কথা শুনে এলাম। কর্ণে নতুন কথা শুনেলাম। শোনো ও গো প্রাণীর স্বামী, আমি নতুন কথা শুনেলাম। শোনো গো পাহানের স্বামী, আমি নতুন কথা শুনেলাম। শোনো স্বামী, তুমি যখন বাড়িতে ছিলে না তখন আমি ওই ব্রাহ্মণ পল্লীতে গিয়েছিলাম। আর ব্রাহ্মণ পল্লীতে গিয়ে সাধন করলাম যে এই ব্রাহ্মণ পল্লীতে একটা সন্তান নাকি তার মায়ের গর্ভে 13 মাস ছিল। আমার কে গো? মায়ের গর্ভে 13 মাস ছিল। কে এমন সন্তান জানা আছে মা? কে? হরি বল হরি বল। নিমাই সচি মায়ের গর্ভে 13 মাস ছিল। কলিযুগের ভগবান, এটা তো সামান্য গেল গো মা। আর একটা সন্তান তার মায়ের গর্ভে 16 বছর ছিল। বলে হ্যাঁ গো, জানা আছে মা? কে ছিল বলেন জোর করে? হ্যাঁ, সুখদেব গোস্বামী। ও মা, এও তো সামান্য কথা। আর একটা সন্তান ছিল তার মায়ের গর্ভে 5000 বছর। আগো হ্যাঁ। বলে তার মা বেঁচে আছে? বলে বেঁচে আছে কি গো? তার মা তো যেমন তেমন, সে একজন ভক্ত গো। আবার এমন ভক্ত, তাকে তৈলতে, গরম তৈলতেও মারা যায় না, হাতির পায়ের তলেতেও মারা যায় না, পাহাড় থেকে ফেলেও তাকে মারা যায় না। কে গো? ভক্ত প্রহ্লাদ। হরি বল। বলে শোনো স্বামী, এতক্ষণ তোমার অনেক নাটক সহ্য করেছি। যদিও তোমার সন্তানের মা হতাম, আমি আর মা হতে চাই না। বলে কেন এই কথা বললে? যদি রয়ে যায় না হয়। হরি বল হরি বল। যদি রয়ে যায় না হয় তা আমিও গোবিন্দাই নাম হব। ও মাই, এত সাদের মানব জন্ম পাইছি, এখনো আমার দাঁতের কষ যায় না, তাই না? এখনো দাঁতের কষ যায় না। এই বয়সে আমি কিনা মরে যাব? বাবা, আমি তোমার সন্তানের মা হতে চাই না, তুমি অন্য কোথাও গিয়ে দেখো।
হরি বল হরি বল। এইবার স্বামী চিন্তা করছে আমার স্ত্রী তো কোনো মতেই রাজি হচ্ছে না, তাহলে একটু শেষ ওষুধটা প্রয়োগ করি। ওষুধটা কি? ওমা, আমরা মায়েরা কি চিন্তা করি, আমার স্বামী যদি মাতালো হয় ঝিলের বাদে পড়ে থাকে তবু আমার শাখা সিঁদুরটা থাকবে, ও বেঁচে থাকুক, নাকি আমরা এটা চাই। তো এই কথা চিন্তা করি আত্মদেব বলল তাহলে দেখি শেষ অস্ত্রটা প্রয়োগ করি, যদি আমার স্ত্রী রাজি হয়। এইবার কি করেছে, বলে ও ধন্ধলি আগে শোনো না, বলছে শোনো না, আচ্ছা তুমি আমার সন্তানের মা হও না, আর দেখো তুমি যদি আমার সন্তানের মা না হও তাহলে আমি থেকে কি করব? হ্যাঁ, এবার আমি তোমার সংসার করে কি করব? আমি সংসার করব না, সংসার থেকে আমি চলে যাব। এবার মলম মাখাচ্ছে, মলম। আমি সংসার থেকে চলে যাব, তোমার সংসারে আর থাকবো না। এ হতভাগী চিন্তা করছে বাবা, ও না থাকে তো আমার কি গিয়েছে। এ ভাবছে আমি এ কথা বললে তাহলে আমার স্ত্রী রাজি হবে। স্বামীটা অন্তত বাড়িতে, কেউ কে চায় স্বামী ঘর থেকে চলে যাক, বিবাহিত হয়ে যায়, কেউ চায়? তো এ ভাবছে তাহলে স্বামী আমার, আমি এই কথা যদি বলি স্ত্রী তাহলে রাজি হবে। আর স্ত্রী চিন্তা করছে বাবা, ও হতভাগা ঘাটের মরা, থাকাও কি আর না থাকাও কি, থাকলেও কি আর না থাকলেও কি। ওমা, সাথে সাথে ঝোলাটা নিয়েছে আর স্বামীকে ধরিয়েছে, আর ধরিয়ে বলছে শোনো স্বামী, এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমি তোমার বদন পর্যন্ত দেখতে চাই না, যাও তুমি বেরিয়ে যাও। স্বামী অবাক হয়ে স্ত্রী বদন পানে তাকিয়ে আছে। এ কি বলছো তুমি? এই গভীর রাত্রে, রাত্রি 12টা, আর এই গভীর রাত্রির সময় তুমি বলছো ঘর থেকে বেরিয়ে যা, কে তুমি যাবো কোথায়? আমার তো কোনো আত্মীয় বর্গ নেই, আমার কোনো আপনজন নেই, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমি কোথায় গিয়ে থাকবো? বলতে পারো ধন্ধলি, তুমি গভীর রাত্রিতে তোমার স্বামীকে বলছো তুমি ঘর থেকে বেরিয়ে যাও, যাও তুমি বেরিয়ে, আমি তোমার বদন পর্যন্ত দর্শন করতে চাই না। আত্মদেব যে স্ত্রীর জন্য এতটা কাল আমি বইয়ে দিলাম, যে স্ত্রীর জন্য আমি এতদিন পর্যন্ত সমস্ত কষ্ট বুকের মধ্যে চেপে সংসার করছি, এক নিমেষে স্ত্রী আমার ঘর থেকে বার করে দিল। গোপাল, এবার আমি যাব কোথায়? এই গভীর অন্ধকার রাতে, এই গভীর অন্ধকারে কে আমায় নিয়ে যাবে? কোথায় আমি যাব? কোথায় গিয়ে আমি আশ্রয় নেব? তাই গোপালের কাছে প্রণাম করি, গোপালকে সুদাই গোপাল, গোপাল, ওরে গো আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিয়োগ ধারা, দয়াল হাত ধরে পার করে নিয়োগ ধারা। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার
করে নিও বোঝারায় দয়া হাত ধরে পার করে নিও বোঝারায় ওই না আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাতর পার করে নিও গো আমার। রাধা রমন মদন মহা ও গো গিরি ধারে অহরহ বংশী ধনে শুনে গৌতমারে আর রাধার মন মদন মোহ ও গো গিরি ধারি অহরহ বংশী ধ্বনি শুনি যে তোমারি অভাজনের ভক্তি বিনে ওই নয় ভাজনে ভক্তি বিনে অভাজনের ভক্তি বিনে ওই নয় ভাজনে ভক্তি বিনে তোরা কি হাতর পার করে নিও আমায় দয়াল হাতর পার করে নিও গো আমায় ওই না আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাতর পার করে নিও গো আমায়। প্রভু বলে দাও প্রভু আমি এই গভীর অন্ধকার রাতে আমি কোথায় যাব কে আমার হাত ধরে নিয়ে যাবে কোথায় আমি আশ্রয় পাবো প্রভু তুমি বলে দাও একদিন যায় দুদিন যায় অনিদ্রা অনাহারি পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে পায়ের চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে থাকে তৃষ্ণায় গলা ফেটে যায় সাতটা দিন হাঁটতে হাঁটতে চিৎকার করে বলে ওরে পথে ওরে বয় ও তে কেউ কি কোথাও নেই আমায় এক কুণ্ডুষ জল সেবা দা কেউ কি নেই গো আমি যে আর পথ চলতে পারছি না তৃষ্ণায় আমার গলাটা ফেটে যাচ্ছে কে আছো গো তোমরা আমায় একটু জল সেবা ওই তো দেখা যায় পুষ্করটি যায় ওই পুষ্করটির কাছে গিয়ে আমি এক কুণ্ডুষ জল সেবা করে চলতে পারছি না বা আস্তে আস্তে করে পুষ্করণের সামনে গিয়ে এক কুণ্ডুষ জল তুলেছে সেবা করবে অমা যেই জল তুলেছে এক কুণ্ডুষ সেবা করার জন্যে সেই জলের মধ্যে দেখছে তার গৃহে পালিত সেই গোপালের প্রতিচ্ছবি ভেসে উঠেছে যে জল সেবা করবে সেই জলের মধ্যে গোপাল এই গোপাল আবার জলের মধ্যে ওরে গো গোপাল গোপাল গোপাল
দেওয়া হয় না। আমরা যে বড় স্বার্থপর মা, সারা জীবনটা শুধু নিজের কথা ভাবলা, গোবিন্দ কি করে ভালো থাকবে সে কথা জানলাম না। জলটা নিয়ে বলছে, ওরে গোপাল, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি নিজের সুখের লাগে আমি চলে এলাম, আমি তোকে নিলাম না। জলের দিকে তাকিয়ে তাকিয়ে আত্মদেব গোপালকে নিবেদন করছে, গোপাল ও তুই ফেলে এসেছি কারে মা মন রে আমার। ও তুই ফেলে এসেছি কারে মন রে আমার। ও তুই ফেলে এসেছি কারে মা মন রে আমার। ও তুই ফেলে এসেছি কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলে, এই জনম গেল শান্তি পেলে। তাই জনম গেল শান্তি পেলে, এই জনম গেল শান্তি পেলি। নরে মন রে আমার। ও তুই ফেলে এসেছি কাহারি মন রি আমার। ও তুই ফেলে এসেছি কাহারি মন রি আমার। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। ও তুই যে পদ দিয়ে চলে গেলি সে পদ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দারে মন রে আমার। ও তুই ফেলে এসেছি কারে মন রে আমার। ও তুই ফেলে এসেছি কাহারি মন রি আমার। নদীর কাছে থাকে রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মার মরেতে। ও তোর নদীর কাছে থাকে রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর কাছে। নদীর কাছে থাকে রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে। ও তুই নদীর কাছে থাকিরি কান পেতে, কাঁপিরি প্রাণ পাতার মরিতে। মনে হয় যে পাবো খোঁজে ফুলের ভাষা যদি বোঝে রে। কোথায় মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝে রে। সে পথ গেছে অন্ধকারে বায়ে মন রে
ফেলে এসেছি কারে মন রে আমার। আর তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। ও তুই ফেলে এসেছিস কারি মন রি আমার। ও তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। আত্মদে কে কে এমন মধুর কণ্ঠস্বরে ডাকে আত্মদেব আত্মদেব করে। বলো তুমি কে, বলো তুমি কে দয়াল ঘটে, কার মধুর কণ্ঠস্বরে আমার দেখো মন প্রাণ শীতল হয়। বলো তুমি কে আত্মদেব। যেই যথাম্মং প্রবর্তন্তে তং তথৈব ভজম্মহ মাম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেমন ভাবে আমাকে ভজনা করে আমি তাকে তেমন ভাবে দেখা দে, কিন্তু দয়াল দয়াল আমার কাছে যে কিছু নেই দয়াল। আমি যে নিঃস্ব, আমি যে কাগাল, আমি যে পথের ভিখারি। কেমন করে তোমার সেবা দেই এই বনের মধ্যে বলো দয়াল। আত্মদেব তুলসী দল মাত্রেন জলস চলু কেনবা বিক্রি নীত সমাপ্ত মান ভক্ত ভৌ ভক্ত বাৎসল্য। আত্মদেব কোন ভক্ত যদি কৃপা করে চরণে একটা তুলসী দেহরূপী গঙ্গা জল দিয়ে আমার চরণে অর্পণ করে, সেই ভক্ত নয় গো। সারা জীবনের জন্য আমি তার কেনা দাস হয়ে যাই। নেবে প্রভু, ও প্রভু আমার কাছে তো তুলসী পত্র নেই গো। গুপভ আমার কাছে গঙ্গা জল নেই প্রভু। তবে তবে আমি আমার দেহ তুলসী পাত্র খানে আমার নয়নের জল গঙ্গা স্বরূপ আমি তোমার চরণে অর্পণ করলাম প্রভু। গোপাল তুমি আমার এই দেহরূপ তুলসী গ্রহণ। তুমি আমারে আমারে তুলসী জল সেবা করার পরে আত্মদেব একটা বটবৃক্ষের সামনে এসে বিশ্রাম নিচ্ছে। মৃদুমন্ত বাতাস বইছে, 7 দিনের ক্লান্ত শরীর মৃদুমন্ত বাতাসে আত্মদেবের নিদ্রা এসেছে। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান চিন্তা করছে, ওহে ভক্ত ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। আদর করে নাম রেখেছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত তুমি কেমন মায়া ত্যাগ করে আমার চরণে এসেছো, আমি যে তোমায় পরীক্ষা নেব। সন্ন্যাসীর বেশ ধারণ করেছে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। সন্ন্যাসীর বেশ ধারণ করে বটবৃক্ষের সামনে এসে উপস্থিত হয়েছে। ডাকছে আত্মদেবকে, আত্মদেব আত্মদেব। আত্মদেবের নিদ্রা ভঙ্গ হলো।
চিন্তা করলো এতক্ষণ পর্যন্ত আমি ডাকলাম সামান্য একটু জল সেবা করার জন্যে, এই বনের মধ্যে কাউকে আমি দেখতে পেলাম না, কিন্তু কে কে এমন মধুর কণ্ঠস্বরে আমার নাম ধরে ডাকে? কে তুমি? নয়ন উন্মোচন করে দেখছে সামনে এক সন্ন্যাসী বর দাঁড়াই রয়েছে। সন্ন্যাসী বর, কেমন করে জানলে আমার নাম? বলো সন্ন্যাসী বর, কেমন করে আমার নাম জানলে তুমি? আত্মদে, আমরা তো সন্ন্যাসী মানুষ, তাই নামটা আমি জেনে থাকি। আচ্ছা, তুমি যদি আমার নাম জেনে থাকো তাহলে আমার ভেতরের যে যন্ত্রণা, আমার ভেতরের যে কষ্ট, সব নিশ্চয়ই তুমি জানো। বলো না, বলো না, আমার ভেতরের যন্ত্রণা, আমার কষ্ট তুমি জানো। ভক্তবাঞ্ছা কল্পতর ভগবান চিন্তা করছে, শুধু তোর নয়, তোর 14 পুরুষের খবর আমি জানি, কিন্তু আমি তোরে বলবো না, তুই আমায় শোধাবি কি তোর কষ্ট। আত্মদেব, না গো না, আমি তোমার মনের ভেতরে কোনো কষ্ট জানি না, তুমি আমায় শোধাও কি তোমার কষ্ট, কি তোমার যন্ত্রণা। সন্ন্যাসী বল, আমি শোধাবো। জানো সন্ন্যাসী বল, আমি আজ 7 দিন অনিদ্রায় অনাহারে আজ বনবাস করেছি। কেন কেন তুমি 7 দিন 7 রাত অনিদ্রা অনাহারে থেকেছ? তোমার কি ঘরে নেই? ছিল, আমার একটা পর্ণ কুটির ছিল, আমার আমার মন্দিরে গোপাল ছিল। জানো 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 সন্ন্যাসী বল, আমার না আমার গোয়াল ঘরে শ্যামলী গাভী ছিল, আবার পরমায় সুন্দরী একটি রমণী ছিল। সবই তো তোমার ছিল, তবে কি নেই তোমার যার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ? জানো, অপত্যের ধন, অপত্যের ধন আমার সন্তান নেই। বলো না গো সন্ন্যাসী, তুমি পারবে আমার একটু সন্তান নিতে? আমি যে পিতা ডাক শ্রবণ করতে চাই, আমি পিতা হতে চাই, বলো না, বলো তুমি আমায় একটা সন্তান দাও না গো। কিলা পিতা হয়ে যে সন্তানের পিতা হবে বলে 7 রাত 7 দিন অনিদ্রা অনাহারে থেকেছ, কি লাভ হবে পিতা হয়ে? তোমাকে সন্তান সুখ দিতে পারবে? ইহজগতে মায়েরা আপনারা বলুন তো, এই হৃদয়ের মধ্যে হাত রেখে সন্তান আমাদের সুখ দিতে পারে? আমরা প্রত্যেকে ছেলে মেয়ের মা বাবা হয়েছি। মা, বলুন তো কটা সন্তান পিতা মাতাকে সুখ দিতে পেরেছে? কটা সন্তান পিতা মাতার চোখের জল মুছতে পেরেছে? কটা সন্তান পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পেরেছে? তবে কি হয় না? হয়েছে মা, কিন্তু কাদের হয়েছে? যারা রিক্সা চালায়, যারা টোটো চালায়, যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা মাটি ঘাটে কাজ করে, যারা উচ্চ শিক্ষিত হতে পারে না, তাদের পিতামাতারা সুখে আছে মা। তাদের পিতামাতা দুবেলা দুমুষ্টি অন্ন পাচ্ছে। কিন্তু যারা চাকরিজীবী, যারা বিলেত ফেরত, যারা অধিক পড়াশোনা করেছে, যারা ডাক্তার মাস্টার প্রফেসর হয়েছে, প্রত্যেক জনের পিতামাতা দেখেন বৃদ্ধাশ্রমে অনিদ্রা অনাহারে সারা জীবন কাঁদছে। প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়ে প্রশ্ন করেন মা বাবার দিকে, তোমার ছেলে মেয়ে কি করে? প্রত্যেকে বলবে দেখেন, কেউ বলে মাস্টার, কেউ বলে ডাক্তার, কেউ বলে প্রফেসর। কিসের শিক্ষা? যে শিক্ষা বাবা মাকে দুমুষ্টি অন্ন দিতে পারে না, যে শিক্ষা বাবা মার চোখের জল মোছাতে পারে না, যে শিক্ষা বাবা মাকে উজ্জ্বল করতে পারে না তার বদল, সে শিক্ষা পেয়ে কি হবে? সে শিক্ষার দরকারটা কি মা? আজকাল শিক্ষা তো ধর্ম দিকে যায় না মা, শিক্ষা হচ্ছে সব কেজিবান খারার মতো। জয় রাধে। কীর্তন যেখানে হয় সেখানে এত শাঁখ বাদ্যি বাজানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু কীর্তন হচ্ছে। হরি বল, যদি করেন একটু আস্তে করেন,
জয় রাধে। ওমা আজকাল তো ওয়েট বাড়ানোর জন্য শিক্ষা হচ্ছে কম্পিটিশন মার্কেট। ওর ছেলে প্রথম হয়েছে ক্লাসে, আমার ছেলেকে প্রথম করতে হবে। ও চাকরি পেয়েছে এত টাকা দামে, আমার ছেলেকে চাকরিজীবী করতে হবে। ও 2 তলা বাড়ি করেছে, আমাকে 3 তলা বাড়ি করে দেখাতে হবে। ও আজকে 50 জন ভক্ত সেবা দিয়েছে, কাল আমায় 100 জন ভক্ত সেবা দিতে হবে। আজ কম্পিটিশন মার্কেটে আমরা প্রত্যেকে নেমেছি বাবা, ধর্মকে সব জলাঞ্জলি দিয়েছি। আমরা যে পুঁথিগত বিদ্যায় আমরা শিক্ষিত, ওই পুঁথিগত বিদ্যায় শিক্ষা আমাদের কোনো লাগছে না কাজে। লাগছে কি না? লাগছে। আজ যে শিক্ষা আমরা ছেলে মেয়েদেরকে দিচ্ছি, এই শিক্ষায় কি সমাজ উন্নত হচ্ছে? আপনারা একটু বলুন তো, যে শিক্ষা পেয়েছে ছেলে মেয়েরা আমাদের উন্নত হয়েছে? দেখেন, যদি তাই হতো রাত্রি 12টার সময় ছেলে মেয়ে অর্থাৎ ছেলেরা বেশিরভাগ করে বাবা মদ্যপান করে এসে পিতামাতাকে মারতো না, স্ত্রীকে মারতো না, বাড়ির জিনিসপত্র ভাঙতো না, আর রাত্রেবেলা মা শুয়ে শুয়ে কাঁদতো না, কেন এত রাত হলো এখনো ছেলে বাড়ি ফিরে না। এর জন্য দায়ী কে বলেন তো? ওই ছেলেগুলো কি, এই যে ছেলেরা রসাতলে যাচ্ছে, ছেলেদের জীবন শেষ হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী কে? হরিবল হরিবল। কে? ওই ছেলেরা? হ্যাঁ কিনা বলেন মা? ওই ছেলেরা কি এর জন্য দায়ী? দায়ী কে? আমাদের মতো আপনাদের মতো মা বাবারা। কারণ কি, মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয় তবে সন্তান ভালো হয়। মা যদি না ঠিক হয় সন্তান কোনোদিন ঠিক হবে না। একটা সংসারের মধুন হলো নারী, এই নারী যদি না ঠিক হয় বাবা সংসার ধূলিসাৎ হয়ে যায়। আর নারী যদি ঠিক হয়, তিলকের শক্তির মূলাধার, এই নারী জাতি তিলকের শক্তির মূলাধার, এই নারী জাতি তিলকের শক্তির মূলাধার, নারী জাতি তিলকের শক্তির মূলাধার, নারী জাতি তিলকের শক্তির মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি, ও কত দেব দেবতা মুনি ঋষি, আরে দেব দেবতা মুনি ঋষি, রে মারির কাছে হালোহার, নারী জাতি তিলকের শক্তির মূলাধার, এই নারী জাতি তিলকের শক্তির মূলাধার। নারী ছিল আর নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী গো। না নারী দুর্গা, নারী কালী, ভোলা মা ওরি মনে রে আমার নারী দুর্গা, নারী কালী, তিনাপুল 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 তিনাপুল, নারী আবার বাইরে হয় ভূপালী গো। আবার নারীর পায়ে দেয় অঞ্জলি, ভাইরে ভাই নারীর পায়ে দেয় অঞ্জলি, ভাইরে আমার বাবা ভোলা না। নারী জাতি তিলকের শক্তির মূলাধার, নারী জাতি তিলকের শক্তির মূলাধার। আর নারী ছিল বেহুলা সতী, আরে উমাবতী থামাবতী গো। নারী ছিল বেহুলা সতী, তিনাপুল 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 তিনাপুল, আরে উমাবতী বাইরে ধামাবতী গো। ও তারা জীবন দিয়ে বাঁচায় পতি, ও তারা জীবন দিয়ে বাঁচায় পতি, ভাইরে তার সাক্ষী বেহুলা,
নারী জাতি তিলকের শক্তির মূলাধার, নারী জাতি তিলকের শক্তির মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি, ও কত দেব দেবতা মুনি ঋষি নারীর কাছে মাল্যহার। নারী জাতি তিলকের শক্তির মূলাধার, নারী জাতি তিলকের শক্তির মূলাধার। নারী জাতি তিলকের শক্তির মূলাধার, নারী জাতি তিলকের শক্তির মূলাধার।